তো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো আজ হচ্ছে সোমবার দিন, ঠিক আছে। অফিসে বহুত কাজ বাজ আছে। আজকে যাচ্ছে অমিত ভাইকে আমি ডাল্লাবে ছাড়বো, তারপর আমি যাবো অফিসে অনেক কাজ বাজ আছে। ওই তো ভালো হেলমেট আছে, ওটা অফিসে অনেক কাজ বাজ আছে। তো চলো ঝট করে সত্যু ভাই ফোন করেছিল 10:30 বাজে, যাই ঝপঝপ। তো গাইস এখন চলে এসছে অফিসে, সোমবার দিন। আর বিল্লদা কাজে বসে আছে। বিল্লদা কাজ কেমন আছে? বিল্লদা কাজ কখনো মানে কম থাকে না, বিল্লদা কাজ থাকে। সিস্টেমটা অন করলাম, অন হলো না কেন? চলো, কাজ তো আমাদেরও অনেক আছে, ঝটাঝট কাজে বসতে হবে, ঠিক আছে। তাই তো বিল্লদা, কই যাবো তো বসেছি কাজে, ঠিক আছে। এবার ঝটাঝট কাজ শুরু করব। আর কাজগুলো ঝটাঝট সারতে হবে আমাদের। শনিবারেরও কেস অনেক পেন্ডিং হয়ে আছে, ঠিক আছে। বিপ্লব তো পেন্ডিং বলে কি, বিপ্লব কালকে এসেছিলে তুমি? কালকে এসছিলে? বাহ, বিপ্লবদা কালকে সানডে তো এসেছিল। আর বিপ্লবদা এখন মাসে 4 দিন করে ছুটি নিচ্ছে, তাই তো? 4 দিন করে ছুটি নিয়ে যাচ্ছে পুরুলিয়াতে, আর 4টা রবিবার ডিউটি করছে, তাই তো বিপ্লবদা? চলো ঠিক আছে, আজকে তপনদা আসবে না, আর সত্যি ভাই এসছে। তপনদার মায়ের আজকে কাজ আছে। তো চলো ঝটাঝট কাজগুলো করি। কাজ অনেকটা করলাম, পেন্ডিং ছাড়লাম। আর এখন বাজে হচ্ছে 4:15, পৌনে 4টে বাজে। তো যাই, খুব জোর খিদে পেয়েছে। আজকে অ্যাকচুয়ালি সকালে এসে মুড়ি টুড়ি আমি কিছু খাইনি, ঠিক আছে। বাড়ি দিয়ে যা খেয়েছিলাম তাই। তো যাই গিয়ে ঝট করে লাঞ্চটা করি। স্যার আপনার খাওয়া গেছে? খাবেন কি আপনি? চলুন স্যার, তাহলে চলো। তো আমরা একসাথে যাই গিয়ে ওই চো আগে খেয়ে নিই। একদম একদম ঝট করে হয়ে যাবো। তো লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট। আর আমার সাথে আজকে রিনা ম্যাডাম এসছে, হাজির হয়েছে। আর কি হচ্ছে, আর তো খাওয়া দাওয়া মোটামুটি কি করে বলো। আর খাওয়া দাওয়া তো মোটামুটি হলো। লাঞ্চে ছিল ডিম আর ভাত, আর কিছু না। তো পেটটা একদম পুরো একদম জাম হয়ে গেছে খেয়ে দিয়ে। এবার বসেছি কাজে, একদম ধার কাজ করবো। টাইমও অনেক হয়ে গেল, দেখতে দেখতে টাইম বাজে যে 4:45। সময় নষ্ট করলে হবে না, কারণ সময় নষ্ট করার দিন আসছে, ওই টাইমে আমরা সময় নষ্ট আমাদের গতকালের পেন্ডিং কাজ শেষ হয়েছে। ঠিক 5:45 বাজে গতকালের পেন্ডিং শেষ হয়েছে। এবার যা কেস আছে আজকের আছে। তো ঝটাঝট আজকের কেসগুলো ধরি, ঝটাঝট যে কেসগুলো ধরি, ঠিক আছে। সোমবার দিন তো চাপ বহুত আছে। কন্টিনিউ কেস করে যে 50 কেসও কিছু হবে। আবার তুই এরকম বলছিস, ভাও খেয়ে যাচ্ছিস, রাস্তা জোসের সাথে করতে হবে। তো গাইস এখন চলে এসছে চা, গ্রিন টি। আমাদের স্যার আমাদেরকে দিয়ে গেছে। কাজে অনেকক্ষণ কাজ করেছি, টায়ার্ড হয়ে গেছে, এই জন্য চাঙ্গা চাঙ্গা লাগছে। এবারে একটা নেতে যেমন তেমন না, তো চাটা খাই। আজ ভান্ডারি বেরিয়ে গেছে দাদা, আমরা 3জনই কাজ করছি। তো চাটা চলো ঝটঝট অল্প অল্প করে খাই আর কাজ করি। আর টাইম তো অনেক হতে যাচ্ছে, টাইম বাজে এখন 7:30। আর 1.5 ঘন্টা পর বিক্রি করে দিই, ছুটি, বাড়ি যাবো। আজকে সুমিতা দি এসছে যে পালাচ্ছে সুমিতা দি, ঠিক আছে। তো কাজ এরামই করেছে, একটা কাজ এরামই করেছে। সেই কাজটাকে নিয়ে আমাকে 10 বার পেপারটাকে একবার বের করছি, আবার কল আসছে, আবার ঢোকাচ্ছি, আবার বের করছি, আবার ঢোকাচ্ছি। মানে পুরো পাগলা হয়ে গেছে এই কেসটার জন্য। খালি একটা কেস করেছে, ওই জন্য আমরা ঠিক করেছি সুমিতা দির কাল থেকে কেস বন্ধ। নো কেস, নো প্রবলেম, নো ফোন, সব ঠিক হবে, তাই কি না ভাই? কাল থেকেও কেস বন্ধ। চলো, মাথা চুল ছিটতে হচ্ছে, এতবার কল আসছে একটা কেস কেন, কি কেস করেছে খেয়ে কাল দিয়ে বন্ধ শুনতে দিই কেস। চলো গাইস, এখন বাজে রাত্রি 9:10। কাজ আপাতত কমপ্লিট। এই আজকে মনে হয় প্রথমবার না, অনেকদিন পর প্রথমবার যে মোটামুটি একটু হালকা আছে, তাই তো সত্যি ভাই? হ্যাঁ একটু হালকা হাতে নেই, থাকলে চলে যেত। মানে হ্যাঁ, আমাদের হাতে কাজটা নেই, নয় চলে যেত। তো চলো, আজকে তো ধ্রুব আমার সাথে যাবে না, ধ্রুব চলে গেছে আগেই। আর আমার কপালে পড়েছে অনুসুয়াকে আমাকে নিয়ে যেতে হবে বই। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগে। গুড নাইট এভরিওয়ান, সি ইউ দি নেক্সট ডে। হিপি।